আসসালামু আলাইকুম, আফগান খিল এগ্রো থেকে সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে গত ভিডিওতে আমরা বলেছিলাম 1000 পিস ব্রয়লার মুরগির বাচ্চা অর্ডার দিয়েছিলাম। তো এই ভিডিওতে আপনারা দেখবেন আমরা বাচ্চাগুলো কত টাকা পিসে কিনলাম, কিভাবে খামারে বাচ্চা আনলাম এবং বাচ্চা প্রথম অবস্থায় কি ওষুধ দিয়ে ব্রুডিং করলাম, আরো অনেক কিছু। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখন রাত 1:33। কয়েক ঘন্টা আগে বাচ্চাগুলো হেসারি থেকে বের হয়ে গেছে। ড্রাইভার আমাদেরকে কল দিয়ে বললো আমরা সোনাপুর বাজারের কাছাকাছি আছি, আপনারা আসেন। তো সেই কারণে আমি এবং আমার বড় ভাই বাইক নিয়ে বের হয়ে গেলাম বাচ্চাগুলো খামারে আনার জন্য। মূলত আমাদের গ্রামের নাম হচ্ছে আফগান খিল। তো আমাদের গ্রাম পেরিয়ে রামগঞ্জ হয়ে আমরা সোনাপুর বাজার থেকে বাচ্চা রিসিভ করব। তো আলহামদুলিল্লাহ আমরা এখন রামগঞ্জ পাট বাজার আছি। রামগঞ্জ পাট বাজার নিউ মার্কেটের পাশে হচ্ছে মূলত আমার আব্বুর দোকান। ভাবলাম যেহেতু রামগঞ্জ হয়ে যাব সেহেতু রামগঞ্জে আমাদের দোকানের সাথে আপনাদের পরিচয় করিনি। তো আব্বুর মূলত হচ্ছে ডেকোরেটরের ব্যবসা। ডেকোরেটরের নাম হচ্ছে বিসমিল্লাহ ডেকোরেটর অ্যান্ড আলোক সাজ। এখানে আব্বুর নাম ও নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, মুরগির বাচ্চা যেহেতু কিছুক্ষণের মধ্যে চলে আসবে সেহেতু আমাদের এখানে আর বেশিক্ষণ দেরি করা যাবে না। মূলত রামগঞ্জ বাজারের পাশে হচ্ছে সোনাপুর বাজার, তো কাছাকাছি থাকার কারণে আমাদের বেশি সময় লাগবে না। তো আমরা এখন সোনাপুরে আছি এবং ড্রাইভার আমাদেরকে কল দিয়ে বলল যে আমরা সোনাপুরে আছি। তো গাড়ি থেকে বাচ্চাগুলো আমরা নামাচ্ছি। আমাদের মুরগির বাচ্চা যেহেতু 1000 পিস, একটা কার্টুন বক্সে যদি 40 পিস বাচ্চা থাকে তাহলে 1000 পিস বাচ্চার জন্য 25 পিস কার্টুন বক্স হবে। তো আমাদের 25 পিস কার্টুন বক্স গুনে গুনে নামাতে হবে এবং প্রতিটি কার্টুন বক্সের ভিতরে 40 পিস বাচ্চা আছে কিনা তাও দেখে নিতে হবে। আমরা যে বাচ্চাগুলো নিলাম এগুলো মূলত সিপি কোম্পানির বাচ্চা। আপনারা যে ধরনের মুরগির বাচ্চা নেন না কেন, বাচ্চার সাইজ মূলত 3 ক্যাটাগরির হয়ে থাকে: এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। এ গ্রেড হচ্ছে বড় আকারের বাচ্চা, বি গ্রেড হচ্ছে মাঝারি আকারের বাচ্চা এবং সি গ্রেড হচ্ছে ছোট আকারের বাচ্চা। তো এই বাচ্চাগুলো প্রতি পিস বাচ্চা 18 টাকা 50 পয়সা দিয়ে আমরা কিনলাম। 18 টাকা 50 পিস করে প্রতি পিস বাচ্চা হলে 1000 পিসের বাচ্চার দাম পড়লো 18,500 টাকা এবং টাকা আমরা আগে ডিলারকে পেমেন্ট করে দিয়েছি। তো আমরা 25 পিস কার্টুন বক্স গুনে বুঝে তারপর আমরা একটি রিক্সা নিলাম। আমাদের কার্টুন বক্স যেহেতু 25 পিস সেহেতু আমাদের একটি রিক্সায় যথেষ্ট হয়ে গেল। তারপর রিক্সা নিয়ে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে রওনা হলাম। তো খামারে আসার পর ব্রুডিং ঘরের ভিতরে আমরা বাচ্চাগুলো আস্তে আস্তে ঢেলে নিচ্ছিলাম এবং বুডার আমরা বাচ্চা আনার আগে অন করে গেছিলাম। আর ব্রুডিং এর তাপমাত্রা সাধারণত প্রথম সপ্তাহে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 95 ডিগ্রি ফারেনহাইট, এরপর ধীরে ধীরে কমিয়ে আনা হয়। তো আমাদের যেহেতু অটো বুডার না, আমাদের ম্যানুয়াল বুডার এবং এটাকে আমরা ম্যানুয়াল ভাবে পরিচালনা করতে হবে। বিশেষ করে আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন তাহলে বাচ্চা ডালার সময় আপনাকে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা হচ্ছে আপনি যদি বাচ্চা ডালার সময় তাড়াহুড়া করে ডালেন এবং বাচ্চা যদি উপর থেকে ডালেন তাহলে বাচ্চা চাপ খেয়ে মারা যেতে পারে। তো বাচ্চা ডালার পরে এখন আমাদের কাজ হচ্ছে, বাচ্চাগুলো যেহেতু অনেক দূর থেকে আসছে এবং হ্যাচারি থেকে বের হওয়ার পরে তারা এখনো পানি পান করে নাই আর তারা এখন ক্লান্তি ও দুর্বলতা অনুভব করছে, তাই আমরা তাদেরকে প্রথম অবস্থায় ব্রুডিং এর ওষুধ না দিয়ে দিব হচ্ছে লাইসোবিট। তো লাইসোবিট মূলত অনেক কিছুর কাজ করে, বিশেষ করে লাইসোবিট আপনার গ্লুকোজের মতো কাজ করে। এটা আপনার শরীরের এনার্জি এনে দেয় এবং ক্লান্তি দূর করে। লাইসোবিটের পানি দেওয়ার পরে এখন আমরা দিব হচ্ছে খাদ্য মূলত আমরা প্রথম অবস্থায় পাত্র দেব না, পাত্র দিলে তারা বেশি একটা খেতে চায় না, কারণ প্রথম অবস্থায় তারা ছোট থাকে। এই কারণে আমরা মগে করে এভাবে নিয়ে হাত দিয়ে ছিটিয়ে দিব। তো খাদ্যগুলো ছিটিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বাচ্চাগুলো কত সুন্দর করে খাবারগুলো খাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আফগান খিল এগ্রোর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।